হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি আমল করেছেন, কিভাবে আমল করেছেন এবং কত রাকাত নামাজ পড়েছেন প্রত্যেকটা মা বোনের জানা উচিত। এবং আপনারা যদি মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে যদি অনুসরণ করতে পারেন তাহলে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আপনারা সঙ্গী হবেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সঙ্গী হয়ে আপনারা জান্নাতে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনী ভাই ও বোন, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার এত দাম কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন জান্নাতের সকল নারীদের সর্দারিনী। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এত দাম কেন, এত মর্যাদা কেন? কারণ তিনি আল্লাহর হাবিবের মেয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর তিনি আমল করতেন, তিনি নামাজ পড়তেন, তিনি যে আমলগুলা করতেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আপনারাও যদি আমলগুলা যদি করতে পারেন কপাল খুলে যাবে, আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের চাওয়া পাওয়াগুলা পূরণ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ তাআলা শাড়ি পাঠিয়েছেন ফেরেশতা দিয়ে, জান্নাতি খাবার পাঠিয়েছেন, জান্নাতি ডালিম পাঠিয়েছেন। কারণ হলো তিনি আল্লাহ তাআলার খুব প্রিয় ছিলেন, ইবাদত বন্দেগী করতেন। এক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, আবার তিনি ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম আমল হলো তিনি ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আর তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজে আল্লাহর সাথে আল্লাহ এবং আল্লাহর সাথে সম্পর্ক করতেন, আল্লাহর কাছে চাইতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। এই নামাজ পড়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। আপনি যদি তাহাজ্জুদ পড়েন তাহলে আপনাকে হাসরের মাঠে আরশের ছায়ার নিচে একটি সিংহাসন দেওয়া হবে। ওই সিংহাসনের নাম হচ্ছে মাকামে মাহমুদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আপনি যদি ওই সিংহাসনে বসে হাসরের ময়দানের সব দৃশ্যগুলো আপনি দেখতে পাবেন। ইয়া রাসূলুল্লাহি, আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে তাদেরকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রথম আসমানে তখন তিনি নেমে আসেন, ডাকতে থাকেন বান্দা বান্দীদেরকে, কার কি দরকার, কার কি চাওয়া পাওয়া আছে আমার কাছে চাও, কার টাকার দরকার, ক্ষমতার দরকার, গুনাহ মাফের দরকার, সম্মানের দরকার, জান্নাতের দরকার, আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা আপনার কবুল করে নেবেন। নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা তিনি প্রথমে তাহাজ্জুদের নামাজ দিয়ে শুরু করতেন। তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে কিছুটা সময় বিশ্রাম নিতেন। বিশ্রাম নেওয়ার পরে যখন ফজরের যখন আজান হয়ে যেত তখন উঠে তিনি ওযু করতেন, উত্তমভাবে সুন্দর করে ওযু করতেন, এত চমৎকার করে ওযু করতেন। ওযু করার পরে তারপর তিনি 2 রাকাত সুন্নত পড়তেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম, এত দাম, এত মর্যাদা। কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নত পড়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত ফরজ, ফজরের মোট 4 রাকাত নামাজ যদি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার, তার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেন। তার কোনো বিপদ হবে না, মুসিবত হবে না, টেনশন হবে না। নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ফজরের নামাজ পড়তেন। ফজরের নামাজ মনোযোগ দিয়ে ধীরে ধীরে তিনি পড়তেন। ফজরের নামাজের পরে তাসবিহ তাহলিল পড়তেন। ফজরের নামাজ পড়ার পরে তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। মুসল্লার মধ্যে বসে বসে ইবাদত বন্দেগী করতে করতে সূর্য যখন উদয় হতো, সূর্যোদয়ের 15 থেকে 20 মিনিট পরে তখন তিনি 4 রাকাত নামাজ পড়তেন, 2 রাকাত করে। সে নামাজের নাম হলো ইশরাকের নামাজ। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি ইশরাকের 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ যার হয়ে যায়, তার টাকা পয়সা ধন দৌলতের কোনো কিছুর অভাব হবে না। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ঘোষণা দিলেন, কেউ যদি ইশরাকের এই 4 রাকাত নামাজ 2 রাকাত করে পড়ে, আল্লাহ তাআলা 2টি মহা পুরস্কার তাকে দিবেন। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় উমরার সওয়াব দিয়ে দিবেন। 2 নাম্বার হচ্ছে বড় হজ্জে মাবরুরের নেকি, কবুল হজের নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর তিনি এমন করে নামাজ পড়তেন, যখন 9টা 10টা বেজে যেত, তারপর তিনি দোহার নামাজ, চাশতের নামাজ পড়তেন। তিনি চাশতের নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন। তারপর রান্নাবান্নার কাজ করতেন। রান্নাবান্নার কাজ শুরু করতে গিয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পরে কাজ করতেন। ঘর যখন ঝাড়ু দিতেন, বিসমিল্লাহির রহমানির রহিম পরে ঘর ঝাড়ু দিতেন। কাপড় চোপড় যখন ধৌত করতেন, বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করতেন। কারণ বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করলে আল্লাহর পক্ষ থেকে গাইবে সাহায্য আসে, আর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। তারপর যখন জোহরের আজান দেওয়া হতো, তিনি সাথে সাথে অজু গোসল করে নিতেন। অজু গোসল করে জোহরের 12 রাকাত নামাজ তিনি আদায় করতেন। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, এই 12 রাকাত নামাজ পড়তেন। 12 রাকাত নামাজের পরে তারপরে সূরাতুল ফাতহ তেলাওয়াত করতেন। এই সূরা এত দামি সূরা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক। এই হচ্ছে সূরাতুল ফাতহ। এই সূরা পড়লে কি হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মধ্যে যত জায়গায় সূর্যের আলো পড়ে, প্রত্যেকটা জায়গা থেকে দামি হলো সূরাতুল ফাতহ তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। আর আপনি প্রতিটা কাজের শুরুতে যদি সূরাতুল ফাতহ যদি তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা সফলতা দান করবেন। তারপরে আসরের আজান দিলে তিনি আসরের 8 রাকাত নামাজ পড়তেন। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 8 রাকাত নামাজ পড়তেন। আসরের পরে তিনি সূরাতুন নাবা তেলাওয়াত করতেন। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। তাসবিহ তাহলিল পাঠ করতেন। তারপরে মাগরিবের আজান দিলে মাগরিবের 7 রাকাত নামাজ পড়তেন। 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। মাগরিবের পরে সূরা হাশর তেলাওয়াত করতেন। সূরা হাশরের শেষের 3 আয়াত তেলাওয়াত করতেন। তারপরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতেন। তারপর যখন এশার আজান দিতেন, এশার নামাজ পড়তেন 15 রাকাত। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 3 রাকাত ভিতির পড়তেন।
তারপর তিনি আসেন নামাজের পরে সূরাতুল মুলুক তেলাওয়াত করতেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরাতুল মুলুক তেলাওয়াত করতেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে। তারপরে আপনার তাসবিহে 3 তাসবিহ পড়তেন। তিনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাসবিহগুলো পাঠ করতেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তারপর তিনি ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে বিছানা পরিষ্কার করে নিতেন, ওযু করতেন, দোয়া দুরূদ পড়ে ডান কাত হয়ে ঘুমিয়ে যেতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৈনন্দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই আমলগুলা করতেন। প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ করে মা বোনদেরকে বলছি, এই আমলগুলা যদি করতে পারেন, পাশাপাশি জিকির, আজকার, ইস্তেগফার, দুরূদ, তাসবিহ, তাহলিল বেশি বেশি করে পাঠ করবেন। এই আমলগুলা যদি করতে পারেন, যে আমলগুলা নবীজির মেয়ে করেছেন, কাল হাসরের মাঠে আপনারা জান্নাতে যাবেন নবীজির মেয়ের সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আপনারা সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। সংসারে অফুরন্ত নেয়ামত আসবে, ধন দৌলত রিজিক আল্লাহ তাআলা পাঠাবেন এবং সকল বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ পাক সকল মা বোনদেরকে এই আমলগুলা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।